টলিউডের সবচেয়ে আলোচিত এবং জনপ্রিয় অনস্ক্রিন জুটি দেব শুভশ্রী দীর্ঘ 10 বছর পর আবারও এক মঞ্চে হাজির হন ধূমকেতু সিনেমার ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে, যেখানে ঘটে যায় এক বিশেষ ঘটনা যা দেখে মুগ্ধ হন অনুষ্ঠানে উপস্থিত সকলেই। এদিন সঞ্চালক শুভশ্রীকে প্রশ্ন করেন তিনি দেবকে কিছু বলতে চান কিনা। উত্তরে চ্যালেঞ্জ সিনেমার সেই ভাইরাল সংলাপ দেন শুভশ্রী, বলেন আমার সঙ্গে বন্ধুত্ব করবে। হেসে উঠেন সকলে। পাল্টা জবাবে দেব বলেন কেন। উত্তরে শুভশ্রী বলেন এমনি। এরপরই একে অপরের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেন দুজনে, যা দেখে উচ্ছ্বসিত হন উপস্থিত দর্শক থেকে শুরু করে ভক্তরাও। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সবটাই কি সত্যি নাকি স্ক্রিপ্টেড, এ নিয়ে ভক্তদের মাঝে কৌতূহলের কমতি নেই। ধূমকেতুর মুক্তির পর এক সাক্ষাৎকারে দেব এ বিষয়ে খোলাসা করে জানিয়ে ফের উঠে এসেছেন আলোচনায়। সিনেমার প্রমোশনে দেব শুভশ্রীর সেই খুনসুটির মুহূর্ত নিয়ে এক সাক্ষাৎকারে দেব জানান দর্শকরা বেশ উপভোগ করলেও এর সবটাই নাকি ছিল স্ক্রিপ্টেড। এমনকি মঞ্চ উপস্থাপক রোহান দেব ও শুভশ্রীকে যে প্রশ্নগুলো করেছিলেন সেগুলোও ছিল পূর্ব পরিকল্পিত। দর্শকদের ভালোবাসা এবং অপেক্ষাকে সম্মান জানাতেই নাকি এমন সিদ্ধান্ত নিয়েছিলেন দেব ও শুভশ্রী। দেব আরও বলেন আমাদের ছবি খাদান, সন্তান কিংবা পরস্পরকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুসরণ না করা, এগুলোই তো পাবলিক জানতে চেয়ে এসেছে এত বছর ধরে। তাই এসব বলেছি, প্রকৃত সত্য সামনে এনেছি। সঙ্গে অগণিত দর্শকদের সাক্ষী রেখে প্রমাণ করেছি এভাবেও ফিরে আসা যায়। হতে পারে খোলা আকাশে। সবশেষ দেব বলেন একটা সময় আমি আর শুভশ্রী একসঙ্গে ছিলাম, তারপরে পথ আলাদা হয়েছে। আমি 12 বছর ধরে রুক্মিণীর সঙ্গে। শুভশ্রীও নিজের জীবন গুছিয়ে নিয়েছে, কিন্তু আমাদের নিয়ে একসময় অনেক নেগেটিভিটি ছিল। সেই ছায়া সরাতেই এসব পরিকল্পনা বাস্তবায়ন করা, ভক্তরা যেন পুরনো সুন্দর মুহূর্তগুলো আবারও উদযাপন করতে পারে। বিনোদন ডেস্ক, কালবেলা।